ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুমার মঙ্গল গোচরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে 7-6 থেকে 28 জুলাই পর্যন্ত অবস্থান করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। কুমার মঙ্গল রাশিচক্রের ঠিক পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে সিংহ রাশিটি অতিক্রান্ত করবে। যেহেতু রাশিচক্রের ঠিক পঞ্চম ভাবটি অগ্নি রাশি ও স্থির রাশি এবং অগ্নিকারক গ্রহ কুমার মঙ্গলও প্রবেশ করবে এবং পঞ্চম ভাব যেহেতু রাশিচক্রের, সেই কারণে কি না এই পঞ্চম ভাব থেকে মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, সন্তান, ক্রিয়েটিভ লাইন, শেয়ার, লটারি, ফাটকা ইত্যাদি ইত্যাদি এগুলো বিচার্য। এবং যখনই মঙ্গল এই মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন দেখবেন ক্রিয়েটিভ দিকে মানসিকতা খুব উদ্যমশীল হবে এবং অস্থিরতা চঞ্চলতার প্রকাশ কিন্তু ঘটবেই। আর্থিক দিক দিয়ে উত্থান এবং পতন এটাও কিন্তু দেখা যাবে। ঠিক মঙ্গল যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। খেলাধুলার প্রতি এবং গান বাজনার প্রতি আগ্রহ কিন্তু থাকবে এবং নারী জাতিদের প্রতি আকর্ষণ কিন্তু তখন চলে আসবে। বিবাহিত জীবনে আনন্দ, যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন আগ্রহ বৃদ্ধি, যারা চিকিৎসক রয়েছেন বা পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন তাদের মধ্যে উদ্যম ব্যাপারটা কিন্তু আসবেই। এবং মঙ্গল যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ রবি নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন জাতক জাতিকাদের মধ্যে অপর ব্যক্তিকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে, একটু রাশভারী ভাব কিন্তু বজায় থাকবে, ডাইনামিক ব্যাপারও কিন্তু তখন চলে আসবে। যেহেতু এই পঞ্চমভাবে এখানে মঙ্গল এবং কেতু যুক্ত অবস্থায় অবস্থান করছি, তাই মাঝে মধ্যে হতাশা কিন্তু আসবেই। মঙ্গল যেহেতু ম্যাগনেসিয়াম নির্দেশ করে, যা দেহের উৎসেচকের সক্রিয়তা রক্ষা করে, বিশেষ করে পেশি স্নায়ু নিয়ন্ত্রণ করে এবং তার সঙ্গে সঙ্গে অনিয়ম হৃদস্পন্দন, হাড়, দাঁত, মাংসপেশি সংকোচন করে। তাই সবুজ শাকসবজি, মাংস ও পাউরুটিতে প্রচুর ম্যাগনেসিয়াম কিন্তু পাওয়া যায় এবং সামুদ্রিক লবণও নির্দেশ করে রক্ত, মূত্র, অম্ল, খারত্ব এগুলো কিন্তু রক্ষা করে। থাইরয়েড, রক্তের হিমোগ্লোবিন প্রস্তুত করতেও কিন্তু সাহায্য করে এবং মাছ, মাংস, ডিম, ভুট্টা, মুসুর ডাল ও এর অভাবেও কিন্তু রক্ত অল্পতা, কলেরা, আন্ত্রিক এবং আয়রনের অভাবেও এখানে রক্ত অল্পতা ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা যায়। এরপরেই আমি চলে আসছি, যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে মঙ্গল কিন্তু অবস্থান করছে, এখানে 45 দিন অবস্থান করবে এবং মঙ্গল যেহেতু দ্বাদশ ভাব, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং কেতুর নক্ষত্রে কেতু কিন্তু দ্বাদশভাবে অবস্থান করছে এবং কেতুর কোনো দৃষ্টি নেই, মঙ্গলের ঠিক আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, অর্থাৎ এখানে এই জায়গায় ওনারই ঘরের উপর, তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে। এখানে মঙ্গল যে ফলটা আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে, দেখবেন আয়ের চেয়ে খরচ 1 নম্বর বেশি কিন্তু হবেই। দ্বিতীয় নম্বর সর্বদা কলহ ও সমালোচনার মধ্যে কিন্তু জড়িয়ে পড়া, স্পষ্ট বক্তা বা স্পষ্ট কথা কিন্তু বলবেই এবং বাম চোখের সমস্যা কারো না কারো আসবার সম্ভাবনা, দাম্পত্য জীবনে মনোমালিন্য এবং পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা এবং 7 নম্বর মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে সতর্কতা এবং পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন তাদের মধ্যে পার্টনারদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হওয়া এবং কাজকর্মে ব্যাঘাত বা বিড়ম্বনা কিন্তু আসবেই। এইটি যখন মঙ্গল কেতুর নক্ষত্রে 7ই জুন থেকে 30শে জুন পর্যন্ত অবস্থান করবে তখন এই ফলগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং যখনই মঙ্গল শুক্রের নক্ষত্রে অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করলেই শুক্র কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যস্থানে অর্থাৎ নিজের গৃহে বিশ্বরাশিতেই ঠিক ওই সময় অবস্থান করবে
এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ আপনাদের থেকে, কন্যা রাশি জাতক জাতিকাদের থেকে, এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে। মঙ্গল তো দ্বাদশভাবে বসলেও যেটি তৃতীয়, অষ্টম এবং ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপর নির্দেশক। সেই কারণে 1 নম্বর দেখবেন এই জায়গায় কিন্তু সব কাজে আকর্ষণ বৃদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশ কিন্তু ঘটবেই। এটি 1 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত যতদিন শুক্রের নক্ষত্রে থাকবে। আর্থিক লাভ, নানান প্রকার ব্যবসায় লিপ্ত হওয়ার জায়গাটাও কিন্তু থাকছে। পিতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা ওই সময় চলে আসবে। বুদ্ধিমত্তার বিকাশ অতি অবশ্যই ঘটবে এবং মানসিক শান্তি ঘটবেই এবং আশাতীত লাভ এবং গৃহে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। 6 নম্বর সাহিত্য চর্চা, প্রেরণা লাভ বা যারা পড়াশোনায় ক্ষেত্রে বাড়ি থেকে যারা বাইরে বা দূরের দিকে পড়াশোনা করছেন তাদের কিন্তু অতি অবশ্যই সফলতা কিন্তু আসবেই এবং ভাগ্য উন্নতি ঘটবেই, এই কথা কিন্তু নির্দেশ করছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি পীড়িত, জন্মকালীন পীড়িত বা দুর্বল হলে ফলাফলের সামান্য হেরফের কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে এই ফলগুলো কিন্তু সাধারণত 1 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপরে যখন মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি রবি নক্ষত্র, রবি তখন এই জায়গায় একাদশভাবে অবস্থান করবে কর্কট রাশিতে এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে। মঙ্গল তো আমি আগেই বলে গেছি। তাই 1 নম্বর ব্যবসা ও চাকুরিতে আয় বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই ঘটবে। তৃতীয়, শেয়ার বা লটারি থেকে আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে এবং তৃতীয়, সম্মান লাভ, সুস্বাস্থ্যের অধিকারী আপনারা থাকবেনই। এবং চতুর্থ নম্বর হচ্ছে পৈতৃক সূত্রে লাভ ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে এবং যোগাযোগের মাধ্যমে কার্য উদ্ধার কিন্তু ঘটবেই। 6 নম্বর দান ধ্যান করার মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। 7 নম্বর আর্থিক লাভ, গৃহ ও পরিবারে সুখ শান্তি বিরাজ করবে এবং দাম্পত্য জীবনে আনন্দ থাকবেই। 9 নম্বর ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটবে। যাদের জন্মছকে পীড়িত দুর্বল হলে ফলাফলের সামান্য হেরফের ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। না হলে এই ফলগুলো অতি অবশ্যই 23 জুলাইয়ের পর থেকে পাওয়ার সম্ভাবনা আপনাদের মধ্যে কিন্তু নিয়ে আসবে। যাদের ক্ষেত্রে এই অশুভ যদি ভাব চলে তারা কিন্তু এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এই 45 দিন লাল বস্ত্র না ধারণ করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এইটুকু আমি বলতে পারি। এবং আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।